ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ছোট বড় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রতিটা প্রশ্ন নিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইছে তাদের প্রত্যেককে বলবো পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এই মডেল প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে রাখতে, এখানে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাতে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। চলো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নিই। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে বিভাগ ক, একের দাগ। বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 10 নম্বর। আর যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্নের, প্রতিটা নয় বেশিরভাগ প্রশ্নের অথবা প্রশ্ন অর্থাৎ বিকল্প প্রশ্ন তোমরা পাবে পরীক্ষাতে। আচ্ছা, যে প্রশ্নগুলো 2 মার্কের জন্য এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর অথবা প্রশ্ন, ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী? এরপর 3 নম্বর প্রশ্ন, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এর যে বিকল্প প্রশ্নটি রয়েছে, জাতি ও রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর অথবা প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। এরপর 4 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন? নেক্সট 5 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের 2টি ত্রুটি উল্লেখ করো। এই 5টি প্রশ্ন 2 মার্কের প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা বিভাগ খ, 2-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 নম্বরের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলো এখানে রয়েছে বেশিরভাগ প্রশ্নের কিন্তু বিকল্প প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। এর অথবা প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো। এরপর 3-এর অথবা প্রশ্ন, ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? এফপিটিপি সিস্টেম গ্রহণ করার পিছনে কি কি সুবিধা রয়েছে? সো এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে প্রতিটা প্রশ্ন 4 মার্কের প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এছাড়াও আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে, তার জন্য খুব শীঘ্রই আমরা কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্স বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করে দেবো, যেখানে 2 মার্কের কোন প্রশ্নগুলো পড়তে হবে, তোমাদের 4 নম্বরের কোন প্রশ্নগুলো পড়তে হবে, 6 নম্বরের বড় প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো শেয়ার করে দেবো। সাজেস্টিভ কিছু প্রশ্ন থাকবে, বেশি নয়, মাত্র কয়েকটি করে প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা হুবহু তোমাদের পরীক্ষাতে কমন পাবে। সো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরপর ভিডিও কিন্তু আসতে থাকবে। এরপর প্রশ্নপত্রে বিভাগ গ, 3-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 6 নম্বরের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর রয়েছে। সো যে প্রশ্নগুলি এখানে গুরুত্বপূর্ণ রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেব। প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। এরপর 3-এর অথবা প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। এই যে তোমরা প্রশ্নগুলো দেখলে 6 মানের বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে।